বাজায় আগে, তারপরে কিছু কথা বলবো। দেখতে পাচ্ছি অনেক মানুষ চলে গেছেন, হয়তো বা তাদের কাজ আছে, চলে গেছেন। তবে যারা আছেন শেষ সময়টুকু আপনাদের সাথে আমাদের সাথে কাটাতে চাই, যেন কেউ কষ্ট নিয়ে না ফিরে। একটি গান বাজায় আগে। आवाज भी है मोहब्बत की आवाज भी है, आवाज भी है मोहब्बत की বেশ তো আপনারা বিনোদন দিলেন নিলেন। দেখছেন কথার কাজে মিল আছে কিনা? আমার একটুখানি ইশারা করছি, মাত্র একটুখানি ইশারা করছি, এই জন্য সারা স্টেজ ভরে ঘুরল। কত কিছু নিয়ে দয়ালের দরবারে পূজা দিতে আসে। আমি গেছি না, আমার এখানে আসে ভক্তি ছাড়া মুক্তি নাই, বুঝছেন? আজকে আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল এই কাজটুকের জন্য। দেখেন কত গান আপনার সাথে আমার হয়, কিন্তু মাঝে মাঝে একটু যে বলছিলাম
যে গানটা একটু তার সাথে কম হয়েছে, কারণ আছে, হয়তো আমার কথা সে বুঝে নাই, আর নইলে আমি তার কথা বুঝি নাই। দুইটার একটা, এই যে একটা ভালোবাসা, এটাই সাথে যাবে, ঠিক কিনা? শিল্পী শিল্পীর বন্ধু, শিল্পী শিল্পীকে প্রশংসা করে। হ্যাঁ, তো আজকে যে পালাটা হইল, যদিও পালাটা অনেকদিন পর হয়েছে, কিন্তু মজা পাইছি খুব। আমি যাই বলছি, আমি যেখান থেকেই কথা বলছি সেখান থেকেই সে কাউন্টার দিয়েছে। সে যা কাউন্টার দিয়েছে আমার একবারে পুরো খাতা ফ্লাপ। আমি প্রত্যেকটা কথার উত্তর দিতে যাই, আমার মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে। এত কথার উত্তর আমি দিতে গেলে মানুষ যা আছে সব চলে যাবে। গান একেবারে কম হবে, গান হবে না বেশি। আপনারা জানেন, আমাকেও চিনেন, ওনাকেও আপনারা চিনেন। জহির পাগলা, বাড়ির পাশে বাড়ি আছে, কথার পাশে কথা আছে, এটাই কিন্তু বাস্তব। হ্যাঁ, গান গাবো, দাঁড়ান ভাই, গান তো গাবো, বায়না করে এনেছেন, গান গাবো না? আমার যে কি করে গেল এটা শুনবেন না? একটা কথা না বললে তো আপনারা বলবেন কি যে বলেন আপনারা। গাবো না? শোনেন, একটি কথা বলছে না, সব কথার উত্তর দিব না, তবে গানে চলে যাব। গানে গেলে তো আর কথার কাউন্টারটা দেওয়া যায় না। বলছে আমার নবীর জন্য খাদিজার সমস্ত সম্পত্তি দিয়ে দিছে। এমন কি প্রমাণ আছে পুরুষ নারীর জন্য এরকম কিছু করছে? হ্যাঁ করছে, আপনি জানেন না? আমার মোছা নবী শোয়েব নবীর বাড়িতে যায়, তার শোয়েব নবীর যে মেয়ে ছিল খুবই রূপবতী ছিল, ওই মেয়ের রূপ দেখে মোছা নবী পাগল হয়ে গেল। কিন্তু সে তো গরিব, কিভাবে শোয়েব নবীর মেয়েকে সে পাবে? সঠিক কথাটা বলবো, আছে কিনা বলছে না, একটা উদাহরণ দেবো, কিন্তু এর উদাহরণ শেষ না। একজন মেয়েকে পাওয়ার জন্য নবী রাসূল থেকে শুরু করে অনেক প্রমাণ আছে, কিন্তু মুসা নবীর একটি কথা আমার বলতেই হবে, কারণ যেহেতু উনি বলছে নারীরাই দেয়, পুরুষরা কি দিছে? হ্যাঁ, পুরুষরা দিছে। যখন মুসা নবী রূপক দেখে পাগল হয়ে যায়, কিভাবে শোয়েব নবীর মেয়েকে পাবে? তার নাম যেন তোর নাম হচ্ছে সফুরা। পিছন পিছন ছুটছে, বাড়িতে যাইয়া দেখে আর তো কেউ না, শোয়েব নবীর বাড়িতে গেছে। বলে আপনার মেয়েকে চাই। বলে তোমার কি আছে? বলে আমার তো কিছুই নাই। বলে তোমার যদি কিছু না থাকে বিবাহ করবা, মহারণা শোধ করবা কি দিয়া? বলে মহারণা কি দিয়ে শোধ করবো সেটা তো আমার কাছে নাই, তবে এটার বিনিময়ে আপনি যা বলেন তাই শুনবো। বলে যদি তুমি তাই শোনো, আমার মেয়েকে পাইতে হলে আমার বাড়ির জন্য কাজকর্ম আছে, লাকড়ি কাটা, রান্না বাড়ি, পূজা নিয়ে আসবা, তারপরে হলো বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করবা। এইগুলো যদি পারো তাহলে আমার মেয়ের তোমার সাথে বিবাহ। আপনি জানেন মুসা নবী 12 বছর গোলামি করছে খালি সফরাকে পাওয়ার জন্য। হ্যাঁ, আর আপনি এই কথা বললেন, যাক এই পর্যন্ত কথা থাক নাকি? বলেন 12 বছর গোলামি করে একটা নারীকে পাওয়ার জন্য। আমি তো আবারও বললাম, নারী এমনই, নারী হলো আগুন, আগুন দিয়ে পুরাইয়া ভস্ম করে দিল। এই সামান্য আগুনের কাছে আইলেই গইলা। আর কিছু বললাম না, তবে একটা কথা বলছেন বারবার যে সৃষ্টি জগতে নবী হলো আগে,
নবী হলো পুরুষের আগে। আচ্ছা আগে পরে নিয়ে কি হয়েছে এখানে? নবী যে আগে হয়েছে, আমার কথা হচ্ছে নারী পুরুষের পালা। পুরুষকে যখন সৃষ্টি করা হয়েছে, নারীকে কি 10 বছর পরে 10 বছর পরে সৃষ্টি করছে নারীকে? একসাথেই তো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ নিঃস্বার্থে যখন মানুষকে সৃষ্টি করছে, ওইখানে তো নারীও আছে পুরুষও। আচ্ছা একটা কথা বারবার গারন্ত গুরন্ত ফিরন্ত করে কি বুঝাইতে চান? আল্লাহর হুকুম যখন হয়েছে তখনই নারী পুরুষ উভয় সৃষ্টি হয়ে গেছে, নাকি বলে? 10 বছর আপ ডাউন হয় নাই, 5 বছর আপ ডাউন হয় নাই। এই জন্য আগে পরে সাবজেক্টটাই ভাগ। নারীর হুকুম আছে, পুরুষের হুকুম আছে। নারীর হুকুমের শেষ নাই, পুরুষের হুকুমের শেষ। আমি সব পূর্বেই বলে গেছি, কাউকে ছাড়া কেউ না। ফাজলাম তলে তলে যাই বলে, কাউকে ছাড়া কেউ না। কথা ঠিক কিনা? আপনি যা বলছেন ও তো আমি গত স্টেজে বলে গেছি। কি কথা ঠিক কিনা? আপনি যা বলছেন ওগুলো আমি গত স্টেজে বলে গেছি যে আদমকে বাঁচানোর জন্যই হাওয়া রূপে আয়ুন বেশে আয়ুন সিফাতে নারী যতদিন আছে পুরুষ ততদিন আছে, পুরুষ যতদিন থাকবে নারী ততদিন থাকবে। নারীর যদি হাওয়াতে সিফাতে তিনি না থাকে, পুরুষ বাঁচতে পারবে না। একথা উল্টাইব, এমন ক্ষমতা কারোরই নাই। এটাই বাস্তব, এটা স্বীকার করে। হাসা কথা স্বীকার করেন না কেন? আপনারা আরো কিছু বলতাম, কিন্তু এখানকার যে কথাটা একেবারেই বলবেন না। কি যে বলে মাসুম বাবা, আমি কি কয় কি না কয়, কি রোগ হলাইব এই করবো। আমার তো কি যে বলতে মন চাইতেছে। তারপরে নারীদের একজন মানে বদনাম হয়ে গেল। পালা করলাম, পুরুষের একটু বদনাম করছি। আপনারা বুকে হাত রেখে বলেন পুরুষের কোন বদনাম করছি? আমার নবীকে ছোট করছি? আমি কিন্তু বলছি আপনি যে নবী নবী করেন, নবী একজন মায়ের গর্ভে হয়েছে। মায়ের গর্ভে হইয়া নবীকে পাইয়া তার জীবন ধন্য হয়েছে। কি স্বামী, আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে পারো। আবারও কয় স্বামী, আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে পারে। আবারও কয় স্বামী, আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে পারে, বিয়ে করতাম তোর মাইরে। মা যদি না হয় সন্তান হয় কোথা থেকে বলেন? আগে মা বাবা মিলন হয়েছে নাকি বলে? দুজনের সাথে ভালোবাসাবাসি হয়, তারপরেই তো সন্তান হয়। এই পর্যন্ত কাউন্টার দিয়ে দিল, বুঝে দেখুক গা। আবার কয় নারীরা ধর্ম খালি আমেনা হবে কেন? আমিনার গর্ভে তিনি হইয়া নিজেকে ধন্য মনে করছে। সবার ভাই রূপদান দিয়েই না, কি বলে? আমেনার ওই রকম ধারণ ক্ষমতা আছে বলে আল্লাহ তাআলা তার কাছে দিয়েছে। আমার কথাটা ছিল পাগলা যে একটা পুরুষ কিন্তু ওই জিনিসটা রাখতে পারে নাই। আচ্ছা গেল এই পর্যন্ত। এবার নারীরা পারাবে না, নারীরা পারা না, নারীরা খারাপ পর পুরুষের মন জোগায়। হ্যাঁ, এই কোনটা নারী গো আছে, পুরুষ গো আছে। এই যে নারীরাও করে, পুরুষ গই কোনটা আছে না? হেরাও ঘরের বিবি যত সুন্দরী থাক পাক পাক করে। আপনি যা করেন আপনার বিবিরে তা শিখান, আপনার বিবিও তাই করেন। ক্ষতি কোথায়? মামি ভাগিনার সাথে প্রেম করছে, দুইজনের সাথে ভালোবাসাবাসি প্রেমের দরকার পড়ছে করছে। মামি করছে দোষ হয়েছে, ব্যাংকে করলো কে?
ভাগ্নে কেন করবো? ও আমি কারো হলে তোমার কেন ঝলে, তোমার কেন ঝলে, আমি কারো হলে তোমার কেন ঝলে, তোমার কেন ঝলে। নিজের বউয়ের খবর রাখে না কি বলতো বেরি? নিজের বউয়ের খবর রাখে না বেরি করতো কি? এই জন্য ভাগ্নের কাছে কি যে করু, হ্যাঁ আমি কথা বেজা বলে অরিজিনাল তারা সতীরানী কথা শুনতে যান। জামাই যদি 101টাও করে সে স্বামীর দণ্ডায় থাকে। চিন্তামণি নারী, চিন্তামণি নারী কোনদিনও এই সমস্ত কাজ করে না। আপনার কপালটা এত খারাপ, আপনার ভাগ্যে একটা চিন্তামণি নারী পড়ে না। যদি পড়তো তাহলে আপনারে থুইয়া এদিক সেদিক চাইতো না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? যে জবর যা, যে জবর যা, যে জাতের যা, আপনার ভাগ্যে যা আছে আপনার তাই হবে। আপনি যেমন চেয়েছেন তেমনই পাবেন। আপনি নিজের ঠিক, সব ঠিক। প্রকৃত পুরুষ মুনাজাত শুনেছেন কথা, পরকীয়া মহাপাপ, এটা হারাম। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় প্রমাণ করেছে স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত একজন স্বামী রেখে স্ত্রী এই ধরনের কাজ করতে পারে না, আর স্বামীও স্ত্রীকে রেখে এই ধরনের কাজ করতে পারে না। আজকের পালাটা শুনে যান, জ্ঞানীর কথা এটা। চিন্তামণি নারী যারা, চিন্তামণি নারী সর্বদাই স্বামীর ধ্যানে থাকে। আর যারা চিন্তামণি পুরুষ, পুরুষের মধ্যে চিন্তামণি আছে, চিন্তামণি পুরুষ যারা, তারা তার বউ কালা থাক না, কালা থাকা ভালো থাক না, কালা থাক আর যত বড় খারাপ থাক, মানে যে রকম কুৎসিত থাকছে হারা ওরে পাই এই সন্তুষ্ট। এই পর্যন্ত এই কথা শেষ করলাম। কথা অনেক বলছে, এত কথা বলতে পারলাম। আবার আমার বলছে আমি কি প্রশ্ন করছি, সীতার হলো বাবা এটা জানি, সীতার 60,000 বাবা এটা জানি, কিন্তু আপনার প্রশ্নটা আমি মেনে নিলাম। আপনি প্রশ্নটা কি উল্টা করলেন নাকি? না, সব প্রশ্নটা সব প্রশ্নের মতো না। ওইটা হচ্ছে রাবণের কাহিনী, সীতার কাহিনী বলতেছেন, সীতার বাবা। আর আমার প্রশ্নটা ছিল কোন পুরুষ 60,000 সন্তান জন্ম দিল? প্রশ্নটা হলো এরকম। আপনি জবাবটা যেখান থেকে করেছেন ঠিক আছে, আমি তো কোনো কথা বলি নাই, কিন্তু আপনি আমার প্রশ্ন ভুল করতেছেন কেন? কি এত জ্ঞান বুদ্ধি পাইয়া গাভী গরম হইলে আলাউদ্দিন কবি সাহেবের গানের মধ্যে লাস্টে বলছে পাগলামিতে গমন নাই চলার বাড়ি সার। পাগলামি এত করা ভালো না, যেমন দিয়েছেন ভালো দিয়েছেন, সুন্দর দিয়েছেন। আমি প্রশ্ন উল্টা করি না, উল্টা ভাবে যারা বোঝে তারা উল্টা করে। এখন কি বিচ্ছেদ গান গাবো না? আচ্ছা যাক ভাই, একটু মজা করে কই। দুই নারী একটা সন্তান জন্ম দিচ্ছে, ওটা কি? হায় হায় রে আল্লাহ রে, প্রশ্ন করে বসছে রে আল্লাহ। যাক, সন্তানের নাম হলো ভগবত। দুইজনই ভগে ভগে
সন্তান হয়েছিল, রক্তপিণ্ড হয়েছিল, রক্তপিণ্ড নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এটার ঘটনাও আছে, অনেক বড় ইতিহাস। কিন্তু সন্তানটার নাম হচ্ছে ভগরথ। নারীরা দুজন মিলেই এটাকে তারা মনের থেকেই এটা তার প্রভুর কাছে এটা আরাধনা করে লাস্ট মুহূর্তে এটা সমাধান হয়েছে। যাই হোক, এ পর্যন্ত শেষ। আমি বিচ্ছেদ গান ধরি। তবে পালাটা অনেক মজা হয়েছে, বেশ সুন্দর, ভালো জবাব করেছে, এতে কোনো কথা আমার নাই। শেষ ভালো যার, সব ভালো তার। বলছে এই বিচ্ছেদ গানটা এখন যে ধরবো বাজান, ধরার পর আর একটা কথা বলবো না। সর্বশেষ ফিনিশিং হচ্ছে একজন পুরুষ মানে কাটিয়ে গেছে, আমি রন্ধন পালন করি, তাইতে আমার কাছে একটু আসছে না, রান্নাবাড়ি করার জন্য বহুত দাসী আছে। আমার বাড়ি একজনকে বেতন দেয়, তার বেতন হলো 8,000 প্রতি মাসে, মানে খালি গ্যাস টাকা, খাওয়া দাওয়া আছে, কাম কাজ করে দেয়, পুরুষ পোলাও আছে, কাম কাজ করে দেয়, ছেলে মানুষ আছে আমার বাসায়, কাজকর্ম করে দেয়। বাইক আমার লক্ষ্য করবেন, সে কিন্তু কথাটা কোন জায়গায় নিচ্ছে, আমার যে জায়গায় নিচ্ছে আমি ওই জায়গায় একটা ফিনিশিং আছে না মা, আমার আদর কামে আমি কাম করতে পারলে আমার আদর, তার মানে কি আদার্স আর কোন প্রয়োজনে আমি লাগি না। বিষয়টা কি এরকম? কাজ করার জন্য পুরুষ রাখা হয়, কাজের জন্য দাসী রাখা হয়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সব কাজ সবারে দিয়ে হয় না। ভালোবাসলে সবার সাথেই ঘর বাঁধা যায় না, একটা কথা বলেছে না বাবা? এই জন্য ওই দাসীর সাথে আর নিজের বিবির সাথে যারা এক মনে করে, তারা বিবিরও মনে করে, দাসীরও মনে করে, এইগুলো এক লোকের পুরুষ বলার সফল, মানে বিবিরও মনে করে, দাসীরও মনে করে। অন্ধকারে বাদ দিলে বেলে কারো তো সাইনি দেয় না, তার কাছে বউ হইল কাজের বেটি। আর যারা অরিজিনাল স্ত্রীর মর্যাদা দেয় তারা ঠিকই চিনে, তাদের দিয়ে কাম করাইব তবুরের কথা, তাদের সত্যি সম্মান দিব, খালি সম্মান নিবে দিবে না।
ঘোরা বন্ধুর প্রেম ভিখারি দয়া করে সাহায্য করুন। আমি ভোলা বন্ধু প্রেম ভিখারি যেন দয়াল নাম ধরিয়া আমার দয়াল
কিছু বলতেছেন কেউ? তোমার সাথে প্রেম করে আমার পরণ ভরে নেই না? ঠিক আছে, করবো। এই গানটা একটু পরে করি। তার আগে আমি একটি গান আপনাদেরকে শোনাই। আমার এই গান শুনে আমার রশিদ সরকার লেখা গানও আছে, যদি সুযোগ থাকে একটি গাবো। যেহেতু কথার পর্ব শেষ, পালা শেষ, আর আমরা কথা বলবো না, বাকি সময়টুকু গান গেয়ে আপনাদেরকে আনন্দ দিতে চাই। 100 টাকা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একটি গান আপনাদেরকে শোনাই। হ্যালো, বেশি জ্বালা বেশি জ্বালা
আমি তোমার সাথে প্রেম করে আমার পড়া ধরে নাই, এ পাশ থেকে বলছিলেন এই গানটি গিয়ে আমি বসে পড়ি, সুযোগ থাকলে কেমন নইলে এই গানটা শেষ আমার। যে গানটা আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শোনেন, আমাদের মানিকগঞ্জের মানিকরতন আব্দুর রহমানের গানটি আমি আপনাদেরকে শোনাই। যখন তোমার মধুর বাণী এই ভগিয়া শুনি যখন মধুর বাণী
সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। অনেক কথাবার্তা বলেছি, বেদবি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো। তাহলে আমি বসি। হ্যালো সাইফুল ভাই, আমি যার ফোন কলের মাধ্যমে আমি এসেছি, তিনি আমাদের সঙ্গীতের একজন মানুষ। গাজীপুর জেলা বাউল সমিতির কোন একটি দায়িত্বে উনি আছেন। সাইফুল ভাই, যদি আমার মাইকের আওয়াজ আপনি শুনেন, আপনি মঞ্চে আসবেন। আমি যেটা সাইফুল ভাইকে বলবো, যদি শুনেন আর কি আশেপাশে থাকেন, আর যদি চইলা যান তাহলে এটা অসুন্দর হইল। যেহেতু আমি আপনার দাওয়াতে এসেছি, আমি আপনার ফোন কলের মাধ্যমে এসেছি। ওনার বাড়ি কোথায়? ভোরা। ফোনটাও ধরছেন না। যিনি আমাকে নিয়ে এসেছেন উনি আমাকে বলে যাওয়াটা উচিত, আমি ওনার মেহমান। হ্যাঁ, আমাকে না বলে যাওয়াটা সুন্দর। কে আসেন না একটু বাবা, ব্যাগটা ভেঙে দিয়ে যান। কেউ আসেন? কে এটা কে বলছেন? হ্যাঁ, এই বের ভাঙতে হইলে আপনাকে পকেট থেকে বের করে দিতে হবে। রাজি আছেন? নেই মানুষ, টাকা পয়সাটা বিষয় না, বিষয়টা হলো যে আমাকে যদি আপনি দাওয়াত করে আনেন, অন্তত আপনি আমাকে বইলা যাবেন যে জহির ভাই আমি চইলা যাই। এটা দায়িত্ব, এটা উচিত। হ্যাঁ আমি জানি। আর আপনি সারাদিন আমাকে নিয়ে খুব টেনশন করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। সাইফুল ভাইয়ের সাথে আমার একটা রাগ থাকবে যদি বিষয়টা বের না ভাঙে।
আপনারা গানকে ভালোবাসেন বলে এখনো আছেন যে জহির পাগলার দুইটা বিচ্ছেদ গান গাইবে সে অপেক্ষায়, না হলে চলে যেতেন। আমরাও রাতের শেষ ভাগে এসে অনেকটা ক্লান্ত হয়ে যাই। শরীরের একটা ব্যাপার আছে, ইমেজের একটা ব্যাপার আছে। তো আজকে নারী পুরুষ পালায় আমরা যা বলেছি, শেষ বেলায় অনেক কথাই বললেন, আমি এগুলো আর তুলে ধরছি না। সবকিছুর পরে যা বলেছেন ভালো, সুন্দর, সত্য, ভালো। এ পর্যন্ত রইল একটা গানের আবদার আছে আমার কাছে। কোন মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে পাগলা যদি পাও গো। এটা আমার আলমগীর ভাই আমাকে দিয়েছে, আমি শোনাবো। বিজয় সরকারের একটা গান আছে, আমি আর কি ফিরে পাবো যারে হারিয়েছি। এই একটা গানের জন্য কিছু লোক সারাটা রাত বসে থাকে, একটা গানের জন্য। এই গানটা শুনবে, ঠিক তো বাবা? সারাটা রাত্র শিল্পীর কাছে কোনো গানের আবদার করে না, জানে দুজনের একজন কেউ না কেউ একটা গান গাইবে, না গাইলে লোকটা হতাশ হয়। আর বিজয় সরকারের গানটা আগে গাইব, এরপরে দু একটা আনন্দের গান গাই, আমরা আনন্দের সাথে বিদায় নিয়ে যাবো। কি বলেন আপনারা? চলেন। যারা হারায় আছি, এখানে অনেকে আছেন কিছুই হারায় নাই। আমার আছে কি, আমি হারাবো কি? আমি তো আসার সময় কিছু নিয়ে আসিনি। আমি আসার সময় কোনো কিছু নিয়ে আসি নাই, আমি একা এসেছি। আমি একলা একটা পথের যাত্রী। আমি চেয়ে দেখি সব বিদেশি, আমার দেশের দেশে কেহ নেই। আমি কার নৌকায় উঠিব ভাবি, আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল কালের খেলা, কার নৌকায় উঠিব ভাবি। কেউ বলছেন বিজয় সরকার ওনার স্ত্রীর জন্য উনি এই গানটা লিখেছেন। ওনার স্ত্রী অসুস্থ ছিল। কেউ বলছেন উনি ওনার বাবাকে হারিয়ে লিখেছেন, কেউ বলছেন তার মাকে হারিয়েছেন। আমি বলি আমার আছে কি, আমি হারাবো কি? গায়ের অনেক কিছু হারিয়েছি। যারা কিছুই হারান নাই, নিজের অঙ্গের দিকে তাকায়া দেখতে হবে যে আমার শরীরটা অনেক তাজা ছিল, এখন দুর্বল হয়ে গেছে, শক্তি হারিয়ে গেছে। চুলগুলো কালো ছিল, পেকে গেছে, সাদা হয়ে গেছে। আগে গায়ের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে পারতেন না, এখন হালকা বাতাস পড়লে পড়ে যায়। এই যে আমার যে শক্তি, দাম্ভিকতা, অহংকার, একদিন সব শেষ হয়ে যাবে। হারিয়েছি, আরো হারাইতে হবে। কিছু জিনিস হারাইলে পাওয়া যায়, কিছু জিনিস হারাইলে আর পাওয়া যায় না। বিজয় সরকার
আর কি দেখা আমি যারে যারে আইলাম আমার জীবনে যারে যারে আইলাম আমার জীবনে বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ আমি এমনি দিনে হারাই আছি গো সখী আমার ঘরে বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি এমনি দিনে হারাই আছি গো ঘরে চাঁদ গো ওই চাঁদ আলোর ঝরনা আধারের বাদ গো আমার ওই চাঁদ লুকাইল যারে যারে আইলাম আমার জীবনে নদীর কুল ভেঙে গেলে পরে বালুর চর আপনি শিষ্টা শুনতেছেন না নদীর কুল ভাঙিয়া গেলে ওরে বালুর চর মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে ওই কুল পড়ে না চরণে নদীর কুল ভেঙে গেলে পরে বালুর চর মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে
যার আইছে আমার জীবন হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে ধরে ওরে কিছু টাকা হইলে সবই মিলে রে দিন কয়েক দিন পরে গো হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে ঘরে ওরে কিছু টাকা হইলে সবই মিলে রে দিন কয়েক দিন পরে রে যেমন বিক্রি মনের দ্বারে ওই মিলনা মনি কাঞ্চনে ওই মিলনা মনি কাঞ্চনে যার জীবনে জীবনে যা হারায়াছি পাবো কি রে ওরে আমার বুকের ভিতর রইয়া গেল রে সখী আমার বুকের হাহাকার আমি জীবনে যা হারায়াছি পাবো না রে আমার চাপা রইয়া গেল রে দরদি বুকের হাহাকার রে পাগল বিজয় রে ছিন্ন বিনা
যারে আইছি আমার জীবনে